আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের ৮ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। ১ রায় যক্ষা জীবাণু বাসা বাঁধে ফুসফুসে। ২ পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। ৩ পোড়া চুনের কলি চুনে পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন। ৪ প্রদত্ত কোনটি পর্যাবৃত ঘটনা নয়? হঠাৎ বন্যা হওয়া। ৫ খাবার হজম হওয়া রাসায়নিক পরিবর্তন। ৬ আর্জেন্টাম হলো সিলভার। ৭ ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে। ৮ ব্রোমিন হলো তরল অধাতু। ৯ H2O হলো জল, জলের সংকেত আর কি। ১০ অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে। ২ আছে শূন্যস্থান পূরণ করো। আয় উকুন একটি পরজীবী প্রাণী। ২ জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য। ৩ পরমাণু দিয়ে জোটবদ্ধ অবস্থাকে ওই মৌলের অণু বলা হয়। ৪ রজন পাওয়া যায় শাল গাছ থেকে, পাইনও বলতে পারো। ৩ রাইতে আছে অভিপ্রেত ঘটনা কাকে বলে? যে সমস্ত ঘটনা আমাদের কোনো ক্ষতি সাধন করে না বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের কিছু না কিছু উপকার করে তাদেরকে অভিপ্রেত ঘটনা বলে। যেমন গাছে ফুল ফোটা, ডিম ফুটে বাচ্চা হওয়া, ময়লা আবর্জনা পরিষ্কার করা ইত্যাদি। ২ দিয়েছে ডিএপির সম্পূর্ণ নাম কি? ডাই অ্যামোনিয়াম ফসফেট। ডিএপির সম্পূর্ণ নাম হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। ৩ বলেছে দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে? ব্যাকটেরিয়া। ৪ বলেছে প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়? ৯৪টি। ৫ দিয়েছে বলেছে দ্রাবক কাকে বলে? এখান থেকে লিখবে দ্রবণের মধ্যে যে পদার্থটির পরিমাণ কম থাকে এবং যে পদার্থটি অন্য কোনো পদার্থে দ্রবীভূত হয়ে মিশ্রণ উৎপন্ন করে তাকে দ্রাবক বলে। যেমন জলে সাধারণ লবণ মিশিয়ে দ্রবণ প্রস্তুত করলে জল হবে ওই দ্রবণের দ্রাবক আর সাধারণ লবণ হবে দ্রাবক। ৬ দিয়েছে সবচেয়ে হালকা ধাতুটি হলো লিথিয়াম। ৪ রাইতে আছে ওষুধ তৈরিতে কিভাবে জীবাণুর উপরে ভরসা করি? ব্যাকটেরিয়া হচ্ছে এক ধরনের অণুজীব বা জীবাণু। বিভিন্ন ব্যাকটেরিয়া মানুষের দেহে রোগ সৃষ্টি করে। আবার কিছু ব্যাকটেরিয়া আছে যাদের থেকে বিভিন্ন জীবাণুদের মেরে ফেলার ওষুধ তৈরি হয়। এদের থেকে ওষুধের গুরুত্বপূর্ণ উপাদান পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিস হচ্ছে এমন একটা ব্যাকটেরিয়া। স্ট্রেপ্টোমাইসিস ব্যাকটেরিয়ার বিভিন্ন প্রজাতি থেকে প্রায় 50টারও বেশি ব্যাকটেরিয়ানাশক, ছত্রাকনাশক আর পরজীবীনাশক ওষুধ পাওয়া যায়। স্ট্রেপ্টোমাইসিন, এরিথ্রোমাইসিন হলো স্ট্রেপ্টোমাইসিস থেকে পাওয়া এরকমই কয়েকটি ওষুধ যা আমাদের শরীরে ঢুকে পড়া জীবাণুদের মেরে ফেলে। ২ দিয়েছে ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য লেখো। এটা আছে তোমাদের বইয়ের 32 পাতায়। এই ১, ২ আর ৩ এই 3টে পার্থক্য লিখবে। ভৌত পরিবর্তন হচ্ছে ভৌত পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে মূল পদার্থে ফিরে পাওয়া যায়। ভৌত পরিবর্তন উভমুখী ঘটনা আর ভৌত পরিবর্তনে পদার্থের মূল গঠন অপরিবর্তিত থাকে। রাসায়নিক পরিবর্তনের কারণটা সরিয়ে নিলে সহজে মূল পদার্থে ফিরে পাওয়া যায় না, এটা একমুখী ঘটনা আর মূল গঠন পরিবর্তিত হয়। ৩ দিয়েছে H2H, H2 আর 2H2 বলতে কি বোঝায়? H বলতে হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝায়। 2H বলতে 2টি পৃথক হাইড্রোজেন পরমাণুকে বোঝায়। H2 বলতে হাইড্রোজেনের একটি অণু বোঝায় যা 2টি হাইড্রোজেন পরমাণু নিয়ে গঠিত হয়। আর 2H2 বলতে 2টি পৃথক হাইড্রোজেন অণুকে বোঝায়। ৪ আছে ভিটামিন এ এবং ডি আমাদের কি কাজে লাগে আর কোথা থেকে পাই? এটা বইয়ের 15 পাতায় রয়েছে। এই যে ভিটামিন এ ও ডি এর কাজ কি? আমাদের হাড়, দাঁত মজবুত করতে সাহায্য করে এই দুটি ভিটামিন। এছাড়াও ভিটামিন এ আমাদের চোখ ভালো রাখতে সাহায্য করে। আর কড মাছের যকৃতের তেলে প্রচুর পরিমাণে ভিটামিন এ আর ডি থাকে। ৫ দিয়েছে বাতাসের কয়টি উপাদান এবং কি কি? এটা আছে তোমাদের বইয়ের 42 পাতায়। বাতাসের উপাদান লিখবে 5টি: নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প আর
নিষ্ক্রিয় গ্যাস যেমন আর্গন, হিলিয়াম আর নিয়ন। 6তে দিয়েছে কার্বন ডাই অক্সাইড ও মিথেনের সংকেত লেখো। কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন হচ্ছে CH4।